क्लाइमैक्स अभी बाकी है। আজকে আমাদের ট্রেন লেট হয়ে গিয়েছে, ট্রেন লেট হয়ে গিয়েছে, তার সাথে আমরা মিস করে গিয়েছি চুল বাঁধার চক্করে পড়ে। তাই আমরা আজকে এখানে সাইকেল স্টেশনে বসে রয়েছি। আজ আমাদের যেতে মোটামুটি 12টা বাজবে। যেতে চাই না ভাই। আর আমাদের পকেট থেকে এক্সট্রা 30 টাকা বেরিয়ে গেছে। আমরা আজকে এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে যাচ্ছি। দেখা যাক কত সঞ্চয় করতে পারি আমরা আজকে। আমরা খুব দুঃখিত এর জন্য। পরের ট্রেন যেহেতু 9টায়, তাই আমরা কিনে নিলাম ঝালমুড়ি। ট্রেন থেকে নেমে পড়েছি, এবার আমরা টোটো করে গঙ্গার ঘাট যাবো। কোনো এক্সপিরিয়েন্স নাই, বিশ্বাস কর। পড়ে গিয়ে মরে গেলে আমি জানি না কিছু। তা এলো আবার ছাড়বে ভর্তি হলে। শেষবারের মতো আমাদের সবাইকে দেখে নাও, কারণ আমরা কেউ জানি না আদৌ আমরা শেষ পর্যন্ত ওই প্রান্তে গিয়ে পৌঁছাতে পারবো কিনা। যদি ধরো পড়ে গেলাম, আমরা কিন্তু একটা কেউ সাঁতার কাটতে জানি না। তো আমরা গঙ্গা পার করে চলে এসেছি এই প্রান্তে। এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে। তোমরা ঘোড়া গাড়ি দেখেই বুঝতে পারছো হয়তো। এবার আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে মুর্শিদাবাদে কাঠগোলা নামে পরিচিত। এখানে ঢোকার জন্য প্রথমেই আমাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হলো। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ভেতরটা ফুটেজ নিতে পারিনি, বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যেহেতু এখানে ঘোরার জন্য কোনো গাইডার নিইনি, তাই আমরা নিজেরাই নিজেদের মতন ঘুরছিলাম আর দেখছিলাম। তারপরে আমরা 25 টাকা করে টিকিট কেটে চলে এলাম হাউস অফ জগৎসেট। এর ভেতরে দেখার মতো যেটা আছে সেটা হচ্ছে এর ভেতরে গুহা আছে। গুহার ভেতরে অনেক আগেকার দিনের আসবাবপত্র আছে। যেহেতু এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ক্লিপ নিতে পারিনি। অনেক জায়গা আমরা টোটো থেকেই দেখে নিয়েছিলাম। যেহেতু নামলেই আবার 20 টাকা 30 টাকা লাগছে টিকিট ভাড়া, তাই আমরা সব জায়গায় দেখিনি। আর এই জায়গাটাতে এসে দেখলাম রূপোর রথ ছিল বহু পুরনো কামান, ছিল বিভিন্ন ধরনের বাড়ি সাজানোর শৌখিন জিনিসপত্র। অনেক আগেকার দিনে যে সমস্ত কয়েন, সেই সমস্ত কয়েনগুলো ছিল, বিভিন্ন ধরনের তরোয়াল ছিল। সব পুরনো জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিল। সবচেয়ে বেশি ভালো লাগলো এই যে এত বড় বড় হাড়ি কড়াই ছিল। এখানে ছিল মির্জাপুরের কবরস্থান। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, প্রথমে দেখে নাও, তারপর গল্পটা শোনো। যে মুর্শিদ কুলি খান ছিল, তার হচ্ছে একটা মেয়ে ছিল, ঠিক আছে? তার একটা রোগ ছিল ছোটবেলা থেকে, যে যেহেতু ট্রিটমেন্ট আগে থেকে অনেক, এখন যখন অনেকটা ভালো, আগে তখন ভালো ছিল না, তো আগে এরকম বলেছিল যারা দাওয়াত দিত, যে এরকম বলেছিল যে কবিরাজ যারা ছিল তারা বলেছিল যে কোনো কাউকে মেরে তার ওই কলিজার মানে বাচ্চার কলিজার হচ্ছে কি জড়িবুটি বানিয়ে খেতে, তো ওটা খাওয়াতে খাওয়াতে না নেশায় পরিণত হয়ে যায়, দিয়ে ও নিজেই সেটা মেরে কলিজা বাচ্চা করে। ঠিক আছে? টোটোতে গল্প শুনতে শুনতে আমরা চলে এলাম হাজারদুয়ারিতে। চলো দেখে নাও, এটা হচ্ছে হাজারদুয়ারি মিউজিয়াম আর এটা হচ্ছে আসল হাজারদুয়ারি। এখানেও 30 টাকা করে টিকিট নিল। তারপরে আমরা ঢুকে পড়লাম মিউজিয়ামের ভেতরে। এদিকে লক্ষ্মী ভান্ডারের টাকা এখনো পাইনি। লক্ষ্মী ভান্ডার এই মিউজিয়ামের ভেতরে ঢুকলে কিন্তু ফোন একদমই অ্যালাউ না। যদি কারো ফোন বাজে তাহলে 5000 টাকা করে জরিমানা নেবে যদি কারোর হাতে ফোন দেখতে পায়। তাই পকেট থেকে তো ফোন বার করিয়ে নি। এইটা হচ্ছে হাজারদুয়ারি মিউজিয়াম। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, যেহেতু এই টাইমে সবাই পিকনিক করতে আসছে, ঘুরতে আসছে। আর এটা হচ্ছে আসল হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে কিন্তু 1000টারও বেশি দরজা আছে। তারপরে আমরা সবাই মিলে চলে এলাম বান্ধবী চন্দ্রিমাদের বাড়ি। সবাই মিলে, ওর বাড়ি হচ্ছে কান্দি, বহরমপুর। তো তারপরে সন্ধ্যের দিকে মুড়ি আর চা দিয়ে আড্ডা জমে উঠলো। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।